আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের যে কালো মাদিটি মারা গেছিল। আমরা একটি পর্বে এটা বলছিলাম, তো আপনারা ইচ্ছে করলে আমাদের সে ভিডিওটাও দেখে আসতে পারবেন। আমাদের একটি থাম্বনেলেও সে হয়তো ভিডিওটা আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবেন। বন্ধুরা চলেন আমরা সেই কবুতরের বাচ্চা দুটো, যে বাচ্চাগুলো এখানেই ডিম পাড়ছিল, এই দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে যে বাচ্চাটা ডিম পাড়ছিল, এই যে এখানেই ডিম পাড়ছিল। তো এখানে কাকের উৎপাদে দেখেন কতটা খোলামেলা জায়গাটা, কতটা খোলামেলা। তো এই যে এখানে ডিম পাড়ার কারণে আমরা বাচ্চাটা সরাই দিয়েছিলাম, কারণ আমাদের কবুতরটি একটি শিকারি প্রাণী দ্বারা আক্রান্ত হয়েছিল, বিড়ালের দ্বারা আক্রান্ত হওয়ার কারণে মাদি কবুতরটি মারা গেছিল। তো বাচ্চাটি তখন খুবই ছোট ছিল, চোখও ফুটে নেয়। সেই সময় আমরা বাচ্চা দুটো সরাই নিয়ে আমরা অন্য একটা কবুতরের কোলে পোস্টারিং করেছিলাম। তো বাচ্চা দুটো অলরেডি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমরা আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো, আজকের পর্বে সেইটাই শেয়ার করবো। আপনারা অনেকে আমাদের কমেন্ট করছিলেন যে আমাদের সেই কবুতরটি, সেই কবুতরের বাচ্চা দুটো কি হয়েছে, আপনারা অনেকে আগ্রহ দেখাচ্ছেন। দেখেন 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 বন্ধুরা, আপনারা বলতে পারবেন কেন এরম হয়? এটা হয় সাধারণত সম্ভবত চিল আইছে, চিলের কারণে এটা হচ্ছে। তো আমরা আপনাদের দেখাচ্ছি চিল। দেখুন বন্ধুরা, এই দেখেন ফ্লাইং টাইমে কবুতরগুলো কত সুন্দর লাগে দেখেন। আর কবুতরের যত উড়বে কবুতরের ফিটনেস তত সুন্দর থাকবে। তাছাড়া দেখুন আমাদের যে রেসার এবং আমাদের মাক্সি এবং যে সাদা রেসারের বাচ্চা ছিল, দেখেন দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গেছে। তো এই বাচ্চা দুটো আমরা আশা করি রেখে দেবো। আপনারা অনেকে আমাদের এই বাচ্চা, আমি একজনকে ছবি দিয়েছিলাম, সে নিতে চাইছিল। তো আলহামদুলিল্লাহ আমি হয়তো দিতে পারবো, কিছুদিন সময় লাগবে, ঈদের পরে হয়তো আমরা আপনাদের এই বাচ্চা দুটো কালেকশন করতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা যারা বাচ্চা নিতে চান রেসারের বাচ্চা, তারা আমার কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রাখবো। যারা অনেক হাই কোয়ালিটিফুল রেসারের বাচ্চা নিতে চান, আপনারা আমাদের অর্ডার দিবেন আগে থেকে, আমরা আপনাদের বাচ্চা কালেকশন করবো ইনশাল্লাহ। তাছাড়া আরও একটি বিষয় আমরা বলে রাখি, যেহেতু আমরা বাণিজ্যিকভাবে এখনও আমাদের কবুতর পালন শুরু করিনি, সুতরাং আমরা বেশি দূরে কবুতর পাঠানো এই মুহূর্তে সম্ভব না। যদি সাতক্ষীরার ভিতরে এবং খুলনার ভিতরে কেউ নিতে পারেন বা এমন কেউ থেকে থাকেন যে সুন্দর হাই কোয়ালিটির কবুতরের বাচ্চা নিতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা বা নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলেন আমরা আমাদের সেই বাচ্চা দুটো দেখি, যে সেই কালো মাদির সেই বাচ্চাটা দুটো কি হয়েছিল, দেখি এখান থেকে দেখানো যায় কিনা। দেখেন বন্ধুরা, এখানে আমাদের বাচ্চা রাখছিলাম, ওই যে সিরাজির কোলে আমরা পোস্টারিং করে দিয়েছি। অলরেডি সিরাজির কোলে আবারও ডিম আসছে আলহামদুলিল্লাহ। তো আমরা চলেন দেখি যে আমাদের সেই বাচ্চা দুটো কোথায়। এই দেখেন, এই দেখেন কিরম বড় হয়ে গেছে। দেখেন এখানে তারা থাকে, আরও একটা বাচ্চা আছে নিচে, এই যে দেখেন, ওই যে। তো যেহেতু এখানে ঢোকা একটু সমস্যা, আর এখন ঢুকলে কবুতরগুলো বাইরে চলে যেতে পারে, আমরা এই জন্যই এই মুহূর্তে এর মধ্যে ঢুকবো না। তবে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। তাছাড়া কবুতরের বাচ্চা দুটো যখনই বাইরে চলে আসবে, তখনই আমরা আপনাদের এই বাচ্চা দুটো সুন্দর করে আরও ডিটেলস দেখাই দেবো একটি শর্টসে, এবং লং ভিডিও করেও আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা দেখেন, এর মধ্যে আমাদের প্রত্যেকটা কবুতরের কোলেই ডিম আছে। ওই দেখেন বাচ্চা উঠছে অলরেডি। আমি এই আপনাদের সাথে দেখানোর খাতিরে আমি দেখলাম ওই যে কবুতরের ভিতরে, ওর ভিতরে বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুটো বাচ্চাই উঠছে। তো সবার কোলে আশা করি বাচ্চা উঠবে। তো বন্ধুরা দেখেন আমাদের এই যে ব্লুবার এবং একটি গ্রিজেল রেসার কবুতর, এদের বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন দেখেন শুধু মদ্দাটার দিকে একটু দেখান, আর দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর। এই ধরনের কবুতরগুলো আপনারা সচরাচর কোথাও পাবেন না। আমি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে বিভিন্ন ভালো ভালো ফ্যান্সিয়ারদের কাছ থেকে, ভালো ভালো রেসার যারা রেসারিং করে, বিআরএফসি ক্লাবের যারা রেসার করে, তাদের কাছ থেকে বাচ্চাগুলো কালেকশন করে এখন তাদের দিয়ে আমি ব্রিডিং করাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের অনেকে যারা আমাদের ভিডিও দেখেন, অনেকে আমাদের কাছ থেকে কবুতর বাচ্চা নিতে চান। এত পরিমাণ ফোন করেন যে আমরা অনেক সময় ধরে পারি না, তাতে আপনারা রাগ করবেন না, কেউ মনক্ষুণ্ণ হবেন না। আপনাদের সাপোর্টই আমার ভরসা এবং আস্থার জায়গা। তো আলহামদুলিল্লাহ এদের বাচ্চাও অনেকে নিতে চাইছেন, তাদের সাথে আমি যোগাযোগ রাখবো ইনশাল্লাহ। আমি এদের এখনও ডিমে আসে নাই, যেহেতু কিছুদিন আগে তাদের এক জোড়া বাচ্চা আমরা এক জায়গায় বিক্রি করে দিছি। তো আলহামদুলিল্লাহ আমরা এদের বাচ্চা একজনকে, আমরা বেশ কয়েকজন নিতে চাইছেন, আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ।
যারা অনেকে নিছেন, 2 জন এর মধ্যে 2 জন নিছেন, তারা অনেক ভালো রেজাল্ট দিছে, অনেক ভালো রেস করতেছে তারা। তো আলহামদুলিল্লাহ আমরা দিব, আপনারা কোনো টেনশন নিয়েন না। চলেন আমরা আমাদের অন্য পেয়ারগুলো কি হয়েছে আপডেট আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। চলেন বন্ধুরা, দেখেন আমাদের কাকজি কবুতর তার মা দিকে তাড়াচ্ছে, কারণ ডিম পাড়ার সময় হয়ে গেছে। এই দেখেন, ওই দেখেন ধরে ধরে টপে নিয়ে যাচ্ছে। তাছাড়া এই দেখেন কীভাবে তারা ডিমের খোসা খাচ্ছে। তো এইটা হচ্ছে সব থেকে সহজ উপায়, বিভিন্ন চার দোকান কিংবা বিভিন্ন হোটেল থেকে আপনারা কালেকশন করে কবুতরকে এইভাবে রোদ দিয়ে শুকাই খাওয়াতে পারেন। এই দেখেন, এটা অনেক সুন্দর, অনেক ভালো একটি ক্যালসিয়ামের কাজ করে। চলেন আমরা এই দেখেন আমাদের বাচ্চাগুলোর কি অবস্থা। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। চলেন আমরা এই দেখেন কাজ দেখেছেন, মারামারি করছিল, দেখছেন কি অবস্থা, এইভাবে মরে সব। দেখেন এই আমি আপনাদের সামনে এখন ভিডিও করতে করতে এই ঝামেলা পাকাই ফেলছে। এই দেখেন যেভাবে ছাড়াইছে কোনোভাবে ছাড়াবে না। এই ভিতরে ওপরে তার ছিল, তারে পেঁচাই গেছে। তা দেখছেন অবস্থা, দেখেন এটা কি হয়ে গেল আজ আমার কবুতরের সাথে। আমি যদি না থাকতাম এই কবুতরটা কিন্তু মারা যেত, আমি পাখনাটা অনেক অসুবিধা হতো। তো আপনাদের সাথে ভিডিও করার জন্যই হয়তো এখানে আশা পড়ছে। এই সময় দুপুরের টাইম খুব একটা আশা পড়ে না। তো এই দাঁড়াও, তো এই সব কৃতিত্ব আপনাদের জন্য আমার এই কবুতরটি আজ সুস্থ থাকবে হয়তো। তো আমরা দেখেন অবস্থা, দেখেন আলহামদুলিল্লাহ কিছু হতো না। কিন্তু আপনার যদি ভিডিও করতে না আসতাম তাহলে অবশ্যই কবুতরটার পাখনা অসুবিধা হতো এবং পাখনাটা হয়তো ভেঙেও যেতে পারতো। তো এগুলো হয়ে থাকে, আল্লাহ পাক এইভাবেই সব কিছু নিয়ন্ত্রণ করে। আপনাদের ওসিলে আজ কবুতরটা সুস্থ হয়ে গেল। তাছাড়া আমরা আপনাদের আরও একটা জিনিস দেখেন, আমাদের এই কবুতরটা আমরা বলছিলাম হালকা চোখ হয়ে পানি আসছিল, আলহামদুলিল্লাহ এখন ফুললি সুস্থ একদম পিওর। তো এভাবে যদি কবুতরের চোখ উঠলে কোনোভাবে পানি আসলে কোনোভাবে ঘাবড়াবেন না আপনারা, শুধুমাত্র চোখে পানি দেবেন এবং গোসল করাই দেবেন। দেখেন একদম পিওর ক্লিয়ার, 1 টাকাও খরচ হয় নাই, বিনা টাকায় বিনা পরিশ্রমে আলহামদুলিল্লাহ কবুতরকে সুস্থ করে ফেলাইছি। তো আপনারা কবুতরের চোখে পানি আসলে অনেকেই ঘাবড়াই যান, ঘাবড়ানোর কোনো দরকার নেই। এভাবে আপনার ধরে গোসল করাই দেন, শরীর গরম হওয়ার কারণে এগুলো হয়ে থাকে। চলেন আমরা আমাদের সেই বাচ্চাটার দুটো কী অবস্থা দেখে আসি। এই দেখেন তারা অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এভাবেই শান্তির প্রতীক বড় হচ্ছে। আর এই দেখেন কি পরিমাণ প্রকৃত বুনো যদি আপনারা কালেকশন করতে চান, এইরকমই চট্টপট্ট প্রচুর ভিতু দেখেন কনে উঠেছে। তো এই ধরনের বুনোগুলোই হচ্ছে প্রকৃত বুনো, যারা মানুষ দেখলেই বেশি ভয় পায় এবং ছটফট করে বেশি, এরা হচ্ছে প্রকৃত। দেখেন এইরকমই সব। দেখেন, তো আমি ভিডিও বেশি লং করব না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই প্রতি আমার রইল আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।